আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস। প্রেসার কুকারে একবারে মেখে ঝেঁকে চাপিয়ে দেবো। তার জন্য আমি প্রথমে একটু মশলা টেলে গুঁড়া করে নেবো। গরম মশলা, যে দারচিনি নিয়েছি, তেজপাতা বড় একটা, একটা মাত্র জয়ত্রীর ফুল, আর 4-5টা এলাচ। এখানে এই যে গোলমরিচ আছে 5-7টা, এখানে লবঙ্গ আছে 5-7টা। আর এটা টেলে নেব, টেলে গুঁড়ো করে নেব। মশলা টালা হয়ে গেছে, এবার একটু বেরেস্তা করব। তেল দিয়ে দেব, তেলটা হালকা একটু গরম হোক। বেরেস্তা করা হয়ে গেলে এই তেলটা দিয়ে আমরা রান্না করব, অপচয় করার কোনো প্রয়োজন নেই। বেরেস্তা হয়ে গেছে, এটা তুলে রাখবো। এরপর চলে যাব আমরা মূল রান্নায়। বেরেস্তাটা উঠিয়ে রেখে এরপর মূল রান্নায় চলে যাবো। এবার বেরেস্তা করা তেলের ভেতরেই মাংসটা ম্যারিনেট করবো। মাংস দিয়ে দিব, সাথে আলুও দিয়ে দেবো। আলুটাও যেন একটু ম্যারিনেট হয়। এরপর এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে এবং 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা আছে, এটাও দিয়ে দেবো। পরে মরিচের গুঁড়া, মরিচ বেশি দেবো না, অল্প দেবো। খুব বেশি ঝাল না খাওয়াই উচিত। এছাড়া যেই গুঁড়া মশলা করেছিলাম তাতে গোলমরিচ দেওয়া আছে, লবঙ্গ দেওয়া আছে, কারণ ওর থেকেও তো ঝাল হবে, এই কারণে। তো 1 চামচ হলুদ গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া যেটা আমরা, ওটা 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, সবকিছু 1 চা চামচ করে দিব। এবং সাথে একটু ভাজা জিরার গুঁড়া দেবো 1 চামচ, চা চামচের 1 চামচ। আর সাথে একটু আগে যে মশলাটা টেলে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়া করে নিয়েছি, ওই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে সবকিছু একসাথে মেখে নেব। লবণ হচ্ছে আমার পরিমাণ মতো দিব। অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়, আমরা মিডিয়াম লবণ খাই, এই জন্য লবণটা যে যার পরিমাণ মতো দেবেন। মেখে একটা ঘন্টা খানেকের জন্য এইভাবে রেখে দেব। তারপর এইভাবেই প্রেসার কুকারে দিয়ে দেব। দু ঘন্টা পরে ফেরত আসলাম। যত বেশি মেখে রাখা হবে তত বেশি এটা টেস্টি হবে। আমি আজকে 2 ঘন্টার মতো রেখেছি সময়ের অভাবে। এবার সবকিছু প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে মাংস দিয়ে 1 কাপ মতো পানি দেবো।
ফিরে আসলাম। আমি আমার প্রেসার কুকার 10টা সিটি দিয়েছি। আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী দিবেন। কারো 3টা লাগে, কারো 5টা লাগে, সেই অনুপাতে আমি 10টা দিয়েছি। এই যে আমার ফাইনাল লুক, যা সুন্দর স্মেল বের হয়েছে। এবার পরিবেশন করে ফেললেই হয়ে যাবে। এই যে আমার প্রেসার কুকারে মাংস রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজেও গিয়ে একটু ফলো দিয়ে আসবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।